ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজ আপনাদের আমাদের ড্রিম হাউসটা কেমন হয়েছে সেটাই দেখাবো। তো প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট, স্ক্রিনটা রোটেট করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বাড়ির ফ্রন্ট লুকটা তো দেখলেন, চলুন সকলে মিলে বাড়ির ইন্টেরিয়রটা কেমন হয়েছে, ডিজাইনটা আপনাদের কেমন লাগছে, সকলে মিলে সেটা আমরা দেখে নিই। আমি যে গেটটা খুলছি এটা হলো গ্যারেজের গেট। এই গ্যারেজের মধ্য দিয়েই ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স। আমরা গ্যারেজটা দেখে নেব। এটা হলো গ্যারেজ কাম ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্সের জায়গা। চলুন আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরটা কেমন হয়েছে সেটা দেখে নিই। এই সিঁড়ির ওঠার পথেই লেফট সাইডে একটা ছোট গেট দেখতে পাবো। এটা লো রুফ। আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। ম্যাডাম গেট খুলেছেন, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। চলুন ভেতরে দেখি ইন্টেরিয়রটা কেমন হয়েছে। এটা ডাইনিং এরিয়া। ডাইনিংয়ের সাথে একটা ওয়ার্ড্রোব আছে, দূরে দেখতে পাচ্ছেন। এটা কিচেন। কিচেনটা ওপেন কিচেন করা আছে ডাইনিংয়ের সাথেই। আমরা ফ্যামিলির সকলে মিলে প্ল্যান করেই করেছি। এটা কিছু ডেকোরেটিভ লাইট আছে, বিভিন্ন হাইটে লাগানো আছে দেখতে সুন্দর লাগার জন্য। কিচেনটাও ফল সিলিং করে নিয়েছি, ডাইনিং এবং কিচেন। এটা টিভি ইউনিট। ফল সিলিংটা দেখুন কেমন হয়েছে। বেশি নকশা ফুল এটা আমি পছন্দ করি না। সিলিং লাইট, ফ্যান, ঝাড়বাতি লাগানো আছে। এটা ওয়াশিং এরিয়া। ডাইনিংয়ের একটা পার্টে একটা পোর্শনে করা আছে। টপ লোডেড ওয়াশিং মেশিন আছে। এটা বেসিন এরিয়া। আর এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন এটা কয়েকটা ভেরিয়েন্ট কালারের লাইট জ্বলে। আমরা দেখে নেব লাইটটা কেমন লাগছে। এটা হচ্ছে যে একটা লাইট, আবার ওখানে সুইচ আছে। মিররের সামনের অংশে বিভিন্ন কারণের লাইট হয়। এটা ডাইনিং এরিয়াটা, ডাইনিং টেবিল। এটা ডাইনিংয়ের সাথেই একটা বাথরুম, কমন বাথরুম। এটা দেখুন টাইলসগুলো কেমন হয়েছে, ডিজাইনগুলো যদিও প্লেন। কেবলমাত্র দেখবেন বাথরুমের গেটে একটু ফুল আছে, বাকি সেরকম কিছু ফুল বা নকশা নেই। এটা বেসিন, হাফ পেডেস্টাল। আর এটা মিক্সার জাকুয়ারের। ডাইনিংয়ের সাথে একটা বেডরুম। এটা সাউথ ইস্টের বেডরুম। এটা একটা এসি লাগিয়েছি, উইন্ড ফ্রি, আমার পছন্দের স্যামসাং উইন্ড ফ্রি এসি। আর কয়েকটা আসবাবপত্র ছিল সেটাকে একটু বার্নিশ করিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল, ডিভান এগুলো। এটা দেখুন টাইলসটা কেমন হয়েছে। আমার টাইলস প্রথমে পছন্দ হচ্ছিল না, অনেক খুঁজেই টাইলসটা পেয়েছি। আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা লোভার্স লাগানো আছে। এই অংশটা সকালের খাবার জলদি থাকলে এখানে আমরা খাবার ব্রেকফাস্টটা করে নিতে পারি। এটা ওটিজি আছে একটা। এটা মডিউলার কিচেনের আপার পোর্শনটা, আপার পার্টগুলো। চিমনি আছে। এটা ডেকোরেটিভ লাইটগুলো আছে। আমরা আরেকটা বেডরুমে যাব, সেকেন্ড বেডরুম। এটা যথেষ্ট বড়। এখানে দেখুন আলমারিটা একটা সাইজ করে বসানো আছে, ওর ভিতরে ঢুকে আছে ওটা। তিনটে উইন্ডো আছে এখানে, বার্নিশ করানো আছে সেগুন দিয়ে। এটা দেখুন একটা ওয়ার্ড্রোব। সানমাইকাটা আমার প্রথমে পছন্দ হয়নি, কিন্তু লাগানোর পরে খুব ভালোই লাগছিল। এটা রাজীব বলে একজন কার্পেন্টার
খুব ভালো ওবিডিয়েন্ট ছেলে, ওকে দিয়ে করিয়েছি। এটা ওই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমের যেটা থিমটা রেখেছি এটা হচ্ছে হোয়াইটের ওপর, টাইলসগুলো হোয়াইট এবং অ্যাসেসারিজগুলো হোয়াইট রাখার চেষ্টা করেছি। এবং এখানে আমার একটা পছন্দের জিনিস লাগানো আছে, দেখুন দুটো টাইলসের মাঝে একটা গোল্ডেন স্ট্রিপ আছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। ছবির থেকেও সরাসরি দেখলে আরও বেশি সুন্দর লাগছে গোল্ডেন স্ট্রিপটা। বাকি ট্যাপ এগুলো সব হোয়াইটেই রেখেছি। এরপর আমরা টিভি ইউনিটটা দেখি কেমন হয়েছে। এখানে টিভি ইউনিট, এখানে আমাদের একটা ফ্যামিলি ফটো আছে, ম্যাডাম গিফট করেছে। ম্যাডাম খুব সুন্দর এটা ডিজাইনটা পছন্দ করেছে, খুব ভালো লাগছে। এটা টিভি ইউনিট, টিভিটা যদিও আগে কেনা ছিল। মিডিয়াম বাজেটের মধ্যে এটা খুব সুন্দর বানিয়েছে। এটা ডাইনিং টেবিল, দূরে আমাদের একটা উইন্ডো দেখা যাচ্ছে বড়, এটা একটা পছন্দের জায়গা। যদিও আমার ছেলের ডাইনিং এরিয়া ওটা, মিসেসও ওই এরিয়াটা পছন্দ করে। এরপর আমরা ফল সিলিংয়ের লাইটগুলো কেমন হয়েছে দেখব রাত্রিবেলায়। ওই ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে। দুটো কালারের আমরা এলইডি যে চেনগুলো নিয়েছি, এটা ব্রেকফাস্টের জন্য, যেটা একটু আগে বললাম, দুটো ছোটো ছোটো টুল বানিয়েছি ওটার মতো করেই। তাড়াহুড়ো থাকলে এখানে একটু খাবার খেয়ে নেওয়া যায়। এটা কিচেনের ফল সিলিং, এটা ওয়ালপুলের ট্রিপল ডোর ফ্রিজ, নিচের ট্রেতে ফ্রুটস ভেজিটেবল, উপরের পোর্শনটা আছে ফ্রিজার মাছ মাংসের জন্য, আর মাঝের অংশটা জানেন নর্মাল খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস এসব রাখা যায়। আর এরপরে ফ্রিজের পাশে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হলো ডিশ ওয়াশার, থালাবাটি বাসনপত্র ধোয়ার জন্য। কাজের মাসি যেদিন আসবে না, সমস্যা যাতে না পড়ি, তখন এই সমস্যা থেকে এই মেশিনটাই আমাদের উদ্ধার করবে। বাসনপত্র দিয়ে দিলাম, কিছু ডিটারজেন্ট আছে, এর জন্য আলাদা ডিটারজেন্ট পাওয়া যায়, ডিটারজেন্ট, আর তার সাথে কিছু ডিশ ওয়াশারের সল্ট আছে আর একটা লিকুইড আছে। এই তিনটে দিয়ে সুইচ দিলেই কিছুক্ষণের মধ্যে ঝাঁ চকচকে, এবং কি থালা বাসনগুলো সব শুকনো হয়ে থাকে। এটা কেন্ট পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার বেসিনের উপরেই আছে। এটা এলিকার চিমনি, এটা লোয়ার পোর্শনটা দেখুন মডিউলার কিচেনের রেড কালারের উপর করেছি। এটা কিচেন হব, অটো ইগনিশন, অটোমেটিক ফায়ার হয় আর কি, আলাদা করে লাইটারের প্রয়োজন হয় না, যদিও আমরা গ্যাস লাইট ইউজ করি। বেলকনিটা ঘুরে আসি। এটা একটা সন্ধেবেলায় বা রাতের দিকে বেশ ভালো লাগে, বাতাস দেয় এবং পছন্দের জায়গা। এই যে ওয়ালে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ম্যাট ফিনিশ টাইলস, কোনায় একটা বেসিন আর কিছু ফুলের গাছ, যদি এগুলো ফুলের গাছ নয়, এগুলো কিছু ইনডোর প্ল্যান্ট, পরে ফুলের কিছু গাছে লাগাবো, সেভাবে ট্যাপ বা পাইপ সেট করা আছে। আর এই পূর্ব দিকে একটা তুলসী মঞ্চ রেখেছি, যাতে বারবার ছাদে বা নিচে না যেতে হয়, ব্যালকনির মধ্যেই, যেটা আমরা বাঙালিরা বলি ঈশান কোণ, ঈশান কোণে ওটা রাখা প্লেস করা হয়েছে আর কি। এটা দেখুন ব্যালকনির ভিউটা, একটা স্লাইডিং উইন্ডো, একটা টাটা প্রবেশ, আর টাফ অ্যান্ড গ্লাস লাগানো আছে। রাত্রেবেলায় দেখবো ব্যালকনিটা কেমন সুন্দর লাগছে। উপরে কিছু দেখুন কালারফুল লাইট দেওয়া আছে, আর পরবর্তীকালে এখানে একটা দোলনার জন্য কিছু হুক লাগানো আছে, এখানে দোলনা একটা লাগাবো ভাবছি। ব্যালকনির একটা পোর্শন একটু বড়, যেটা চেয়ার বসা যাবে, 2-3 জন বসা যাবে গোল করে, আর একটা পোর্শন একটু সরু,
আচ্ছা, এটা সরু পোর্শন, এটা অন্য একটা বেডরুমের সাথে আছে, মাঝে কোনো পার্টিশন নেই। চলুন আমরা 3 নম্বর বেডরুমটায় যাই। ফার্স্ট ফ্লোরের 3 নম্বর বেডরুম, এটা মিডিয়াম সাইজের বেডরুম। এর উপরে আর একটা রুম আছে, তাই গ্রীষ্মকালে যথেষ্ট রুমটা ঠান্ডা। এই দেখুন বেডরুমটা। এরপর আমরা 3 তলায় সেকেন্ড ফ্লোরে একটা রুম আছে, সেই রুমটা দেখে নিই। এটাও মিডিয়াম সাইজের একটা বেডরুম, যদিও এটা আমি ভাবছি স্টাডি রুম হিসাবে ব্যবহার করব। এই 3 তলাতে বেডরুম ছাড়াও পাশের অংশটায় ঠাকুর ঘর আছে। চলুন এরপর আমরা ঠাকুর ঘরটা কেমন হয়েছে একটু দেখে নিই, যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি। আমরা কিছু ঠাকুরকে এখানে রেখেছি, আরও এটা একটু সাজিয়ে নেব কিছুদিন পর। এটা হলো ঠাকুর ঘর। আমরা এরপর বাড়ির ছাদটা দেখব, ছাদ থেকে বাইরের নেচারটা কেমন বা অন্যান্য শহরটা কেমন সেটাও দেখে নেব। চলুন ছাদে যাওয়া যাক। এটা এসির আউটডোর ইউনিটটা, এটা একটু ভিতরে রেখেছি, বাইরে দেখলে খারাপ লাগছিল, ছাদের মধ্যে রেখেছি সিকিউরিটি পারপাস, প্লাস দেখতেও ভালো লাগবে তার জন্য। এটা আউটসাইডে। এই উপরতলাতে একটা বাথরুম রাখা আছে, চলুন দেখি বাথরুমের ভেতরটা কেমন হয়েছে। যদিও বাথরুমের মধ্যে যে টাইলসগুলো আছে যথেষ্ট লথ প্রিন্ট বা ফুল দেওয়া আছে, আমার খুব একটা পছন্দ নয়, তাও লাগিয়েছি একটা অন্যরকম, যাতে সবগুলো একরকম না হয়ে যায়। এই ছাদের সাথে দেখুন একটা দূরে এখানে এটা একটা বড় টবের মতো করা আছে, এখানে মাটি ভর্তি করে কিছু গাছপালা লাগানোর প্ল্যান আছে। এরপর বাড়ির পূর্ব দিকের অংশে যাব, দেখব ওই দিকের পোর্শনে কী কী আছে। এদিকের পোর্শনে দেখুন, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক, একদম সোজা সোজা যে দেখতে পাচ্ছেন ওটা ওটা উত্তর দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, আর এই অংশটা হলো পূর্ব দিক। দেখুন কত বাড়ি হয়ে গেছে। এই জায়গাটা হলো গান্ধীনগর, না গুজরাটের গান্ধীনগর নয়, বাঁকুড়ার গান্ধীনগর। হ্যাঁ, দেখুন কত বাড়ি হয়ে গেছে, ওই দূরে ওই বাইপাসটা আছে। চলুন এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, নিচতলাটা কেমন হয়েছে দেখব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে টোটাল গ্রাউন্ড ফ্লোরে 3টা এন্ট্রান্স আছে। এটা ওই গ্যারেজ দিয়ে যাওয়া যায়, এটা সেকেন্ড এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে একটা ব্যালকনি প্রথমেই পাবো, ব্যালকনির সাথেই আমার ছোট একটা কিচেন করা আছে, কিচেনে একটা সিঙ্ক আছে আর একটা স্ল্যাব আছে কিচেনের জন্য। এটা রেন্টে দেওয়ার জন্য কোনো ব্যাচেলার বা নিজেদের দুপুরবেলাতে গ্রীষ্মকালে থাকার জন্য এটা করেছি। এটা হচ্ছে বেডরুমটা, মিডিয়াম সাইজের। এই বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, দেখে নিই। এই দেখুন অ্যাটাচ বাথরুম, টাইলসের কালার ডিজাইন আমরা সকলে মিলে পছন্দ করেছি। ডিজাইনটা একই রকম হয়ে গেছে কিন্তু কালারগুলো আলাদা আলাদা। চলুন, এটা হলো গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং এরিয়া। এটা হলো প্রথমের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো কিচেন, এটা হলো কমন বাথরুম, এটা একটা মিডিয়াম সাইজের রুম। এটা রেন্টের জন্যই প্ল্যান করা হয়েছে। এটা আমরা 2টো বেডরুম দেখলাম, 3 নাম্বার বেডরুমটা দেখব। এই বেডরুমের সাইজটা একটু বড় আছে,
দেখুন এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম, গ্রাউন্ড ফ্লোরের। কিছু জিনিসপত্র রেখেছি। এটা বিল্ডিংয়ের পাশে, অর্থাৎ দক্ষিণ দিকে একটু ফাঁকা জায়গা আছে গাছপালা লাগানোর জন্য। আর দূরে কুয়ো দেখা যাচ্ছে, তার পাশে একটা গ্যারেজ আছে সাইকেল মোটরসাইকেল রাখার জন্য। এটা আরেকটা এন্ট্রান্স, এটা সরাসরি আমরা গ্রাউন্ড ফ্লোরের ডাইনিংয়ে প্রবেশ করব। টাটা প্রবেশের গেট দিয়ে আমরা প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরের ডাইনিংয়ে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের কিচেন। যদিও টাইলসগুলো যথেষ্ট প্রিন্টেড, আমার খুব একটা ভালো লাগেনি। এটা হচ্ছে নিচতলার রান্নাঘর। এরপর এটা হলো কমন বাথরুম, কিচেনের পাশেই আছে। বাথরুমের ডিজাইন, টাইলসের ডিজাইনটা একই রকম, কালারগুলো আলাদা। চলুন এরপর গৃহপ্রবেশের পূজাতে জোর কদমে পুজো চলছে। আমরা কয়েকটা গৃহপ্রবেশের দিন ছবি তুলেছি, সেগুলো দেখবো আমি আর ম্যাডাম ঠাকুর ঘরে। এখানে এই যে দেখুন আমার পুত্র, আমি আর ম্যাডাম ব্যালকনিতে। ব্যালকনিতে একটা ছবি তোলার খুব ভালো জায়গা হয়েছে, খুব ভালো ভালো ছবি আছে। আপনারা এলে অবশ্যই ছবি তুলব এখানে। এটা ম্যাডাম ব্যালকনিতে, এটা একটা বেডরুমে। ম্যাডাম পুজোতে ব্যস্ত। এটা ব্যালকনিতে একটা ছবি আছে। ব্যালকনি ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এটা বাবার সাথে আমরা ছবি তুলেছি, এটা মা খাবার টেবিলে। এটা ম্যাডামের কলিগ, এটা ম্যাডামের কলেজের সমস্ত কলিগগুলো। এটা আমাদের উজ্জ্বলদা, আমাদের কলিগ কাম দাদা। ধন্যবাদ সকলকে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।